الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه وأزواجه وبارك وسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد في كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا كوبا صلوا على صدل من مصطفى ما جاء إلا رحمة للعالمين. معزز مكرم حضرات علماء کرام আফরহাট জান মসজিদ পরিচালনা কমিটি ও এলাকাবাসী উদ্যোগে আজকের ওয়াজ দর মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, এলাকার মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, কলিজার টুকরা কচিকাচার শিশু বাচ্চারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জত আপনাকে আমাকে দীনী মজলিসে তথা বেহেশতের বাগানে হায়াতের জিন্দেগি থেকে কিছু সময় হলো আমরা দেওয়ার মতো সুযোগ হয়েছে। আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন, এজন্য আল্লাহ জাল্লা শানহু দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আসরের পরের সময় এমনিতেই কম, হয়তো আর আধা ঘন্টা সময় আছে। এই সময়ের মধ্যে আল্লাহ পাকের কাছে তৌফিক চাই, আল্লাহ পাক এমন কিছু কথা বলার মতো তৌফিক দান করে যে কথাগুলির উপর আমার বেশি প্রয়োজন। যারা শ্রবণকারী রয়েছেন তাদেরও উপকারে আসে, কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হয়। আল্লাহ পাক তৌফিক দান করে, সবাই বলি আমিন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. قال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل يا رسول الله صلى الله عليه وسلم من أبى؟ قال النبي صلى الله عليه وسلم
মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহ রাব্বুল জালাল কোরআনে পাকের মধ্যে ইরশাদ ফরমান, হে বিশ্বাসী বান্দারা, হে মুমিন মুমিনাতেরা, হে নারী আর পুরুষেরা, হে জগতের বাসিন্দারা, তোমরা আমি আল্লাহ পাকের উপর ঈমান আনো আর ইসলামের উপরে পরিপূর্ণভাবে দাখিল হও। ভালো করে বুঝলেন, রব্বে কারীম ঘোষণা দিয়ে বলেছেন, ও আমার বান্দা বান্দীরা, দুনিয়ার মধ্যে তোমরা আমার উপর ঈমান আনো, আখিরাতের প্রতি ঈমান আনো, আমার প্রেরিত পুরুষদের উপর ঈমান আনো, ইসলামের উপর পরিপূর্ণভাবে দাখিল হও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের প্ররোচনা পড়িয়া যাইও না, শয়তানের ধোঁকায় পড়িয়া যাইও না, শয়তানের অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের প্রকাশ্য শত্রু, সে তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান কি শত্রু? প্রকাশ্য শত্রু। শয়তানের অনুসরণ করতে নিষেধ করছেন কি? আল্লাহ তাআলা। যদি তার অনুসরণ করি তাহলে আমরা কি হয়ে যাব? ক্ষতিগ্রস্ত হয়ে যাব। কি হব? ক্ষতিগ্রস্ত হয়ে যাব। কখন হব না? যখন আমরা ইসলামের উপর পরিপূর্ণ দাখিল হব। আপনার আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আমার কামাই খরচ সব কিছু মাওলা পাকের হুকুম অনুযায়ী হতে হবে। আল্লাহ জাল্লা শানুর হুকুম অনুযায়ী না যদি না হয়, প্রত্যেকটা সময়ের হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, কি বলেন? ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আমি তোমাদেরকে নামাজের হুকুম দেই নাই, আমি তোমাদেরকে রোজার হুকুম দেই নাই, আমি তোমাদেরকে হালাল ব্যবসার হুকুম দেই নাই, আমি তোমাদের ভালো কাজ করার হুকুম দেই নাই। অর্থাৎ আমি দুনিয়ার মধ্যে যা কিছু হুকুম দিয়েছি, ওয়ামা উমিরু, আমি কোন হুকুম দেই না, আমি কোন আদেশ দেই না, ইল্লা লিয়াবুদুল্লাহ, যদি তোমরা আল্লাহ পাকের গোলামি করো, আল্লাহ পাকের ইবাদত করো, আল্লাহ পাককে মানো। আল্লাহ তাআলা কি বলছেন? মুখলিসিনা লাহুদ্দিন, যা কিছু তুমি করো আমি মাওলাকে রাজি খুশি করার জন্য করো, আমি মাওলাকে পাওয়ার জন্য করো, আমি মাওলাকে খুশি করার জন্য করো। নামাজ পড়ো তো আমাকে খুশি করার জন্য করো, রোজা রাখো তো আমার জন্য করো, হজ করো তো আমার জন্যই করো, যাকাত দাও তো আমার জন্যই যাকাত দান করো, দান সদকা খয়রাত করো আমার জন্যই করো, নেক আমল যা আছে যা কিছু করো আমার জন্যই করো, ওয়াজ নসিহত যা কিছু করো আমার জন্যই করো, আমল যা কিছু করো আমার জন্যই করো। ওমা উমিরু, আমি আদেশ দেই না কি আমল করার জন্য? লোক দেখানো আমল করার জন্য আদেশ দিলেন। যদি করো আমাকে রাজি খুশি করার জন্য করো। কে বলছেন? কে বলছেন ভাই? আল্লাহ বলছেন। অর্থাৎ আমি যে কথা বলতেছি আমাকে বলায় আল্লাহ তাআলা, তাই না? তো আমার নিয়ত থাকতে হবে কি? আমার নিয়ত থাকতে হবে আল্লাহ রাসূলের পক্ষ থেকে আমার উপর দায়িত্ব আছে, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ হইতে একটা কথা জানো, অপরকে পৌঁছায় দাও। এই পৌঁছানোর নিয়তে, দাওয়াতের নিয়তে, জানানোর নিয়তে বলা হয়। মূল কাজ হলো আমি নিজে আমল করা আর উম্মত শুনে যেন আমল করতে পারে, এই নিয়ত, ঠিক না? তো আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন নেক আমল করার জন্য। কি আমল? নেক মানে ভালো, আমল মানে কাজ, ভালো কাজ। ভালো কাজ কিভাবে হবে? আল্লাহ এবং তার রাসূলের তরিকা অনুযায়ী যদি হয় তাহলে কি হবে? এটা নেক আমল হবে। কি হবে ভাই? নেক আমল হবে।
স্ত্রীর জন্য যদি খরচ করেন, নিয়ত যদি সহি থাকে সওয়াব হবে। সন্তানের জন্য যদি খরচ করেন, এখানে সওয়াব আছে। আমরা মনে করি কি সন্তানের জন্য খরচ করে এখানে সওয়াব আছে নাকি? আপনি যে দোকান থেকে সদাই কিনতেছেন, এখানেও সওয়াব আছে। দোকানদার যে আপনার কাছে বিক্রি করতেছে, এখানেও সওয়াব আছে। নিয়ত যদি কি থাকে, ভালো থাকে। নিয়ত যদি কি থাকে, ভালো থাকে, তাহলে ব্যবসার মধ্যে কি আছে, সওয়াব আছে। ক্রেতারও সওয়াব আছে, বিক্রেতারও সওয়াব আছে। নিয়ত কি থাকতে হবে, সহি থাকতে হবে। আল্লাহ পাকের কাছে ওই আমলই গ্রহণযোগ্য যেই আমলের মধ্যে খুলুসিয়ত থাকে, যে আমলের ব্যাপারে ভয় থাকে, খশিয়ত থাকে। আল্লাহ পাকের ভয় যার মধ্যে যত বেশি, সেই গুনাহ থেকে তত ফরহেজ থাকতে পারে, ঠিক না? মানুষের মধ্যে যখন তো ভয় উঠা যায়, কি উঠা যায়, ভয় উঠা যায়, তখন সে প্রকাশ্যও গুনাহ করে, গোপনেও গুনাহ করে। আর যদি তার মধ্যে আল্লাহ পাকের ভয় ঢুকে যায়, তাহলে সে নির্জনও আল্লাহ পাকে ভয় করবে, একাকী ঘরের মধ্যে ভয় করবে, জঙ্গলের মধ্যেও ভয় করবে, প্রকাশ্য অবস্থায় ভয় করবে, লোকের সামনেও ভয় করবে, লোকের পিছনেও ভয় করবে। ভয় কখন আসবে? আল্লাহ রাসূল বলেন, কি বলছেন, যে প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে একটা গোস্তের টুকরা আছে। কি আছে ভাই? গোস্তের টুকরা আছে। এই গোস্তের টুকরা যদি ভালো হয়ে যায়, তার সমস্ত আমল ভালো হয়ে যায়। আর এই গোস্তের টুকরা যদি খারাপ হয়ে যায়, তার সমস্ত আমল খারাপ হয়ে যায়। আল্লাহ আল্লাহ ওয়াহিয়াল কল, আর সেটা হলো মানুষের হৃৎপিণ্ড, কল। কল যদি ভালো হয়ে যায়, আল্লাহর বান্দা বান্দিদের ভালো কাজ প্রকাশ পায়। কলব যদি খারাপ হয়ে যায়, আল্লাহর বান্দা বান্দিদের খারাপ কাজ প্রকাশ পাইতে থাকে। যে সন্ত্রাসের ছুরি আর ডাক্তারের ছুরির মধ্যে তফাৎ। ডাক্তার যে ছুরি হাতে, সন্ত্রাসের মধ্যে ওই ছুরি, ওই একই ছুরি। সন্ত্রাস ওই ছুরি দিয়ে মানুষ কাটে, ডাক্তার ওই ছুরি দিয়ে মানুষ কাটে। কিন্তু ডাক্তারের ছুরি কাটার দ্বারা মানুষ সুস্থ হয়ে যায়, জীবন ফিরে পায়। আর সন্ত্রাসের কাছে ছুরি থাকলে মানুষের জীবন বিপন্ন হয়ে যায়। তার কারণ হইল এই সন্ত্রাসের দিল খারাপ, এই জন্য এই ছুরি দিয়ে সে মানুষকে হত্যা করে। আর ডাক্তারের দিল খারাপ ভালো হওয়ার কারণে, তার নিয়ত ভালো হওয়ার কারণে, একটা মানুষের উপকার করার নিয়ত থাকার কারণে এই ডাক্তার তাকে অপারেশন করিয়া তার মধ্যে থেকে খারাপ জিনিস বাহির করিয়া দিয়া ওইটা অপারেশন করিয়া চিকিৎসা করে সুস্থ করার চেষ্টা করে, আর সুস্থ হইয়াও যায়, হয় না? কিন্তু একটা লোকের সে সন্ত্রাস কিভাবে হয়েছে, দিল খারাপ হইতে 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 এমন একটা অবস্থা হয়েছে, এখন তার খারাপ কাজ ছাড়া তার মজাই লাগে না। খারাপ কাজ ছাড়া কি লাগে না? মজাই লাগে না। তার একটা ঘটনা বলি। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি যুগ শ্রেষ্ঠ বুজুর্গ ছিলেন, আলেম বুজুর্গ ছিলেন, আল্লাহ ওয়ালা ছিলেন। তিনি একজন কি ছিলেন? পুলিশের কাজ করতেন, পুলিশ ছিলেন, পুলিশ। তার পেশা ছিল, নেশা ছিল মদদি, মদ পান করন ছাড়া তার ভালো লাগতো না। প্রতিদিন দৈনিক মদ পান করা ছাড়া তার শান্তি লাগতো না। এমনকি সবে কথা সবে বরাত সে মদ পান করত। আচ্ছা বলেন, দুনিয়ার মধ্যে যত খারাপ লোকই হোক, সবে কদর সবে বরাত আসলে অন্তত 2 রাকাত নামাজ হইল পরে, তাই না? যে আজকে খারাপ কাজ করা যাবে না, সারা বছরই তো খারাপ কাজ করছে। কিন্তু মালিক ইবনে দিনার এত খারাপ ছিল, এত খারাপ ছিল, সবে কদর বুঝতো না, সবে বরাত বুঝতো না, রমজান বুঝতো না, ঈদের দিন বুঝতো না। এই আল্লাহর বান্দা মদ ছাড়া বুঝতো না, নেশা পানি ছাড়া বুঝতো না, খারাপ কাজ করা ছাড়া বুঝতো না। একদিন আল্লাহর বান্দা সবে বরাতের সময় দোকানদার মদের দোকান বন্ধ করে আপাতত চলে গেছে। দোকানদার চিন্তা করলো, হায় হায়, আমার গোটা জিন্দিগি হালাল হয়ে গেছে, আমি তো সারা বছর হারাম ব্যবসা করি। মদ হালাল না হারাম? হালাল না হারাম? হারাম। বলে আমি তো মদ বিক্রি করি না, হারাম জিনিস বিক্রি করে হারাম পন্থায় টাকা উপার্জন করি,
আজকে যদি বেচা কিনা করি হারাম, আমার কি হবে? অতএব আমি আল্লাহর ঘরে যাই, আল্লাহর কাছে ক্ষমা চাই, মাপ চাই, তওবা করি, ভালো হওয়ার চেষ্টা করি, দেখি ভালো হওয়ার কোনো রাস্তা আছে কিনা। কিন্তু মালিক ইবনে দিনার, তখন কিন্তু মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি না, তখন আল্লাহ ওয়ালা না, বুজুর্গ না, সে একজন পাপিষ্ঠ, সে নিজে নফসের উপর জুলুম কইরা ফলাইছে। সমাজের সমাজে মদের নেশা উঠে গেছে, মদের দোকানে গেল, যা দেখে দোকানদার দোকান বন্ধ করে চলে গেছে। তার বাড়িতে গেল, যাইয়া বাড়িতে নাই, বলছে তার বি বলছে সে মসজিদে চলে গেছে। মসজিদে যাইয়া তাকে ডাকি আইনা বলে আমাকে মদ দিতে হবে, এছাড়া আমার বাঁচার উপায় নাই। দোকানদার বলে আমার সম্ভব না, আজকে মদ বিক্রি করবো না, যেমনি হোক আমাকে মদ দিতে হবে। এক প্রকার জোরপূর্বক দোকানদারকে দোকানের কাজ পর্যন্ত নিয়ে গেছে, সেখান থেকে মদ কিনিয়া ঘরে চলিয়া গেছে। মদ কিনিয়া ঘরে নিয়া টেবিল উপরে যখন রাখছে, তার 2 বছরের একটা সন্তান ছিল। কয় বছরের? 2 বছরের একটা কন্যা সন্তান ছিল, বড় আদরের, বড় আদরের। এই সন্তান ছিল দাসীর গর্ভে জন্মগ্রহণ করা কন্যা সন্তান। আগেকার যুগে তো মানব বেচা কিনা হইতো না, দাসীর প্রচলন ছিল না, বেচা কিনা হইতো। এই দাসীর ঘরে এই কন্যা সন্তান জন্মগ্রহণ করছে। ওই কন্যা তার মদের বোতল ফলাইয়া দিছে, ফলাইয়া হাসতেছে। আল্লাহর বান্দা যখন এই মদের বোতল ফালাইয়া দিল, বাচ্চা মানুষ, বড় আদরের মেয়ে, ভিতরে ভিতরে রাগ হইলে উপরে রাগ দেখায় না, মদ খাওয়া চালে শুয়ে রয়েছে, তার এমনি ইবাদত ছাড়াই কাটিয়া গেল। পরের বছর আবার সফলতা 3 মাস আগে তার এই কন্যা সন্তান মারা যায়। ওই দিনও সে মদ নিয়ে ঘরে চলে গেছে। ঘরে যাইয়া আগের মতো ওই টেবিলের উপর মদের বোতল রাখছে। মদের বোতল রাখার পরে তার মধ্যে একটা ভাব চলে আসছে, তার আদরের কন্যা, ওই কন্যার কথা স্মরণ হয়ে গেছে। রে আমার কন্যা সন্তান গত বছর ছিল, আজকে নাই। গত বছর আমার মদের বোতল ফালাইয়া দিছে, আজকে সে নাই। একটা ভাব চলে আসছে, আহারে মেয়েটারে 3 মাস আগে দুনিয়াতে বিদায় দিলাম, আজকে নাই। মন খারাপ হয়ে গেছে, আজকে আর মদ পান করে নাই। এমন একটা ভাবনা ভারাক্রান্ত হৃদয় নিয়া শুয়া রয়েছে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখে, দেখেন আল্লাহ পাক মানুষকে কিভাবে হেদায়েত দেয়। হেদায়েতের মালিক কে? আল্লাহ। মওত পর্যন্ত হেদায়েতের থাকার জন্য দোয়া করা দরকার না? দরকার। যেই কোনো মুহূর্তে হেদায়েত আপনার মাঝে চলে যেতে পারে, পারে কি পারে না? এরকম একটা ঘটনা আছে, আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহ দিকে আছে। ওদের সময় নাই, বলা যাবে না, যদি সময় বলবো ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা ঘুমায় রয়েছে, স্বপ্নের মধ্যে দেখে বিশাল এক মাঠ। ওই মাঠের মধ্যে চলতেছে, হঠাৎ করে দেখে বিশাল এক সাপ তাকে তাড়া করতেছে। বিশাল এক সাপ, বিষধর সাপ। সাপার পর ভয়ে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি প্রাণপণ দৌড়াইতেছে। মাঠ শেষ হয় না, বিপদ শেষ হয় না। এই বুঝি সাপের সবল দেয় তাই গিলা বেড়াইতেছে, এই তাকে সবল দিতেছে, প্রাণপণ দৌড়াইতেছে। দৌড়াইতে পথিমধ্যে একজন বৃদ্ধ লোককে দেখছে, বড়ই কৃষ্টকা, বড়ই দুর্বল, বড়ই জীর্ণশীর্ণ। ও বৃদ্ধ লোককে দেখে বলে, বাবা, ও আমার চাচা, আমাকে একটু সাহায্য করো, এই মুসিবত থেকে বাঁচাও। কাকে বলে? বৃদ্ধ লোকটিকে। বৃদ্ধ লোক বলে, বাবা, তোমাকে এই সাপ থেকে বাঁচার মতো ক্ষমতা আমার মধ্যে নাই। এই সাপ আমার থেকে অনেক শক্তিশালী, এই সাপকে বাঁচার মতো ক্ষমতা আমার নাই। তুমি সামনে চলে যাও, দেখবে একটা পাহাড়, পাহাড়ের ডান পাশের মধ্যে একটা ফুলের বাগান, বাম পাশে বিশাল এক আগুনের নহর। তুমি ডান পাশে চলিয়া যাইবা, হয়তো ওখানে কিছু লোক দেখতে পাইবা।
মালিক ইবনে দিন আবাদ হইতে লাগলো, পাহাড়ের উপর উঠছে, ওইটা দেখে বাম পাশে অগ্নির সাগর, ডান পাশে একটা ফুলের বাগান। ওই বাগানের মধ্যে একটা প্রাসাদ ছিল, প্রাসাদের দারোয়ান বলতেছে, ও শিশুরা তোমরা শোনো, একজন লোক দাঁড়ায় পাহাড়ের উপরে, দেখো তাকে তোমরা চিনো কিনা। বাচ্চারা সব ঘর থেকে বের হয়ে গেছে, প্রাসাদ থেকে বের হয়েছে। ওই শিশুদের মধ্যে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ 3 বছর আগে, যে 3 মাস আগে যে বাচ্চাটা মারা গেছে, ওই বাচ্চাটাও ছিল। সে দৌড়ে আসছে, দেখছে তার বাবা পাহাড়ের উপরে। সে দৌড়ে গেছে বাবার কাছে, পাহাড়ের কাছে দৌড়ে গেছে, যা তাদের বাবার কাছে আঞ্জাদ করে ধরছে, বলছে মা তুমি এখানে, আমাকে ওই সাপ তারা করতেছে। এই মেয়ে হাতের ইশারায় সাপ সরাই দিল, সাপ চলে গেছে। বাবা আদর করে কোলে নিয়ে বসিয়া গেছে। এই মেয়েটি বাবা দাঁড়িয়ে নারী আর বলে, বাবা মুমিনের এখনো কি সময় হয় না আল্লাহ পাকের ভয়ে গুনাহ ছাড়া? মুমিনের এখনো কি সময় হয় না আল্লাহ পাকের ভয়ে নামাজ পড়া? মুমিনের এখনো কি সময় হয় না আল্লাহ পাকের ভয়ে সুদ ছাড়িয়ে দেওয়া? মুমিনের এখনো কি ভয় হয় না আল্লাহ পাকের ভয়ে রোজা রাখা? মুমিনের এখনো কি সময় হয় না আল্লাহ পাকের ভয়ে পর্দা করা? মুমিনের এখনো কি সময় হয় না আল্লাহ পাকের ভয়ে হালাল খাওয়া? মুমিনের এখনো কি সময় হয় না মানুষের জুলুম বাদ দিয়ে দেওয়া? এখনই সময় হয় না মুমিন? বাবাকে যখন ওই সন্তানরা বলল, বাবার মধ্যে একটা আসর কাটছে। বাবা বলতেছে, মা এই সাপ কোন সাপ? বাবা এটা কি তুমি চিনো না? এটা ওই সাপ যে দুনিয়াতে তুমি থাকা অবস্থায়, দুনিয়াতে তুমি যে সমস্ত অপকর্ম করছো, যা করতেছ সব অপকর্মের গুনাহের এই প্রতিদান হলো তোমার সাপ। বাবা এটা তো পরিচয় পাইলাম, প্রতিমধ্যে একজন বৃদ্ধ লোককে দেখছি, খুবই দুর্বল। এই সাপ তারার মতো ক্ষমতা তার মধ্যে নাই, তার চলার শক্তি নাই, বলার শক্তি নাই, আমাকে সাহায্য করার কোনো শক্তি নাই। তো বাবা তুমি তাকে চিনো না? সে হলো তোমার গোটা জিন্দিগির বদামলের প্রতিদান। কিসের প্রতিদান? বদামলের প্রতিদান। বাবা আমরা যারা মিথ্যা কথা বলি, এটার একটা প্রতিদান আখিরাতে জমা হইতেছে। আমরা যারা চগলখড়ি করি, এটার একটা প্রতিদান আখিরাতে জমা হইতেছে। আমরা যারা মানুষকে ধোঁকা দিই, এটার একটা প্রতিদান আখিরাতে জমা হইতেছে কি হইতেছে না? এটা কি ভালো প্রতিদান? এই যুবকেরা, এটা কি ভালো প্রতিদান? এটা ভালো প্রতিদান না, এটা ভালো পরিণাম না, এটা বড়ই ভয়ঙ্কর পরিণাম। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এই ঘটনা হওয়ার পরে ঘুম থেকে জাগ্রত হয়ে গেল। আফসোস, মালিক ইবনে দিনার একটা চিৎকার দিল, আমার গোটা জিনিস ধ্বংস করে পালাইছি, আমার কি হবে, হায় হায় আমার কি হবে। বলতেছে, কি হইল তোমার, চিৎকার দিচ্ছ কেন? পুরা ঘটনা বললো। বিবি দুনিয়ার মায়া যায় পড়িয়া, নফসে দোকায় পড়িয়া, সবরাতের সময় এমন একটা মহিমান্বিত রাত্র, আমি গুনাহ ছাই নাই, মালিকের নাফরমানি করতেছি, আমি কত খারাপ হয়ে গেছি, আমি স্বচক্ষে দেখে আসছি, আমি আর গুনাহ করব না। তার দিনের মধ্যে আল্লাহ পাক এই ঘটনার দ্বারা তাকে শিক্ষা দিয়ে দিছে, হেদায়েতের রাস্তা খুলে দিছে। সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ তাআলা। হেদায়েত যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। এজন্য অহংকার, অহমিকা, আমি অনেক পারি, অনেক জানি, আমি অনেক বুঝি, এই বলার কোনো সুযোগ নাই। বলতে হবে আমাকে আল্লাহ আমার দ্বারা বলায়, আমার দ্বারা করায়, তাই না? আমার দ্বারা বলায়, আমার দ্বারা করায়। আমি করি না, আমি বলি না, বলার ক্ষমতা আমার নাই। আমরা তো মনে করি আমার বুদ্ধি এত কিছু হয়েছে, আমার বাহুবলী এত কিছু হয়েছে, আমার জ্ঞানের ধারাই এত কিছু হয়েছে। না, এটা অহংকারের বহিঃপ্রকাশ, আমার বলা নাই। আবু আব্দুল্লাহ আন্দুসরি রহমতুল্লাহ অনেক বড় যুগ শ্রেষ্ঠ বুজুর্গ ছিলেন, নাম শুনছেন না? আবু আব্দুল্লাহ আন্দুসরি রহমতুল্লাহ
উনি একবার ওনার সাথীদেরকে নিয়ে, ভক্ত মুরিদদেরকে নিয়ে তো জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহর মতো বুজুর্গ, শিবলি রহমতুল্লাহর মতো বুজুর্গ ওনার মুরিদ। হ্যাঁ, তো তো উনি চলতেছেন পথিমধ্যে খ্রিস্টানদের বস্তি পড়ছে। ওখানে যাওয়ার পরে আল্লাহর ওলির দিলের মধ্যে একটা ভাব চলিয়ে আসছে। ওই ভাবের কারণে তিনি বলতেছেন, আমি আল্লাহ পাকে কত বড় কুতুব, কত বড় ওলি, আমি আল্লাহ পাকের গোলামি করি, আর আল্লাহর বান্দা আল্লাহ নাফরমানি করে, আল্লাহকে মানে না, আল্লাহকে সিজদা দেয় না, ইসলাম কবুল করে না, মোহাম্মদকে মানে না। এটা ভাব চলে আসছে। স্বাভাবিক ভাবে বললে পদস্খলন হয় না, ভাব দিয়ে বললে, অহংকার নিয়ে বললে এটার পদস্খলন আছে, ঠিক না? আবু আব্দুল্লাহ আন্দালুসি রহমতুল্লাহ আলাইহি আন্দালুসের বাসিন্দা। তিনি ভাব দিনের মধ্যে আসার কারণে হ্যাঁ ওনার থেকে আল্লাহ তাআলা ইলম উঠায় নিয়েছেন। কোরআনের হাফেজ ছিলেন, সব আয়াত ভুলে গেছেন। হাফেজ হাদিস ছিলেন, লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল, সব শেষ হয়ে গেছে। আর কিছু তার যাওয়ার পরে আবু আব্দুল্লাহ আন্দালুসি রহমতুল্লাহ দেখে একজন খ্রিস্টান নারী, যুবতী নারী, অনেক সুন্দর, ইন্দ্র সুন্দরী, তাকে দেখে তার আশক হয়ে গেছে, তাকে পাওয়ার জন্য পাগল হয়ে গেছে। এখন উনি ওই মেয়ের দিয়ে তাকায় হয়েছে। ওনার বুঝতে পারো, হযরত আপনি এই বেগার নারীর দিকে, খ্রিস্টান নারীর দিকে তাকায় হয়েছেন কেন? এটা খ্রিস্টান বললি, এটা মুসলমান না। আমার মধ্যে সেই হালত নাই, আমার মধ্যে সেই জালালিয়ত নাই, আমার মধ্যে সেই কামালত নাই। আমি এখন এই মেয়ের আশে করে পাগল হয়েছি, এই মেয়েকে বিবাহ করা ছাড়া যাব না। বুঝলো? এটা কি বলে? এটা কি বললে? ইন্না লিল্লাহ। শাইখের কি হল? ওনাকে যত চেষ্টা করলো উনি ওখানে ফিরে না, দেখলো না, না শাইখ আনা যাবে না। শাইখের অবস্থা পরিবর্তন হয়ে গেছে, আল্লাহ পাক তার দিল থেকে হেদায়েত উঠায় রয়ে গেছে। আবু আব্দুল্লাহ আন্দালুসি সাধারণ বুজুর্গ না, ওনার যদি পদস্খলন হইতে পারে, আর মানুষের পদস্খলন হইতে পারে কিনা? পারে। আমরা বলি অমুকে কি মিথ্যা কথা বলতে পারিনি, অমুকের দ্বারা কি পদস্খলন হইতে পারিনি, এত বড় আলিম তুমি তো হইতে পারিনি। হ্যাঁ, আল্লাহ পাকের রহমত ছাড়া আমরা কেউই চলতে পারবো না। দিনের উপরে চলার জন্য আল্লাহ পাকের রহমত কি শর্ত, ঠিক না? এই জন্য আল্লাহ পাকের কাছে হেদায়েত চাওয়া, রহমত